যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেনের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ 22শে ফেব্রুয়ারি রবিবার সিলেটের পূর্ব জিন্দাবাজার হোটেল গোল্ডেন সিটি হল রুমে এই শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়। সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মমিনুল ইসলাম মমিনের সভাপতিত্বে ও সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোহাম্মদ সম্রাট হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা মাহফুজুল করিম জৈন, সিলেট জেলা যুবদলের সহসভাপতি কবির আহমেদ, সিলেট মহানগর যুবদলের সহসভাপতি মইনুল ইসলাম, সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোহাম্মদ সম্রাট হোসেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মমিনুল ইসলাম মমিন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, সিলেট জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আলমগীর বক চৌধুরী সুয়েব, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক চৌধুরী তারেক সহ সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ। বক্তব্যের শুরুতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অত্যন্ত প্রাণপ্রিয় সংগঠন হাতে গড়া সংগঠন জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার একজন কর্মী হিসাবে শহীদ জিয়ার আদর্শ বুকে লালন করে জাতীয়তাবাদী যুবদলের একজন কর্মী হিসাবে আপনাদের সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে প্রথমেই আনুষ্ঠানিকভাবে আমি আমার পক্ষ থেকে যুক্তরাজ্য যুবদলের পক্ষ থেকে নবগঠিত দীর্ঘ প্রায় 18 বছরের কাছাকাছি সময় ধরে যে খুনি হাসিনা বিরোধী আন্দোলন হয়েছিল, সংগ্রাম হয়েছিল, আপনাদের আন্দোলন সংগ্রামে আপনাদের ত্যাগ, আপনাদের নির্যাতন, আপনাদের উপর কারাগার সবকিছু বিসর্জন দিয়ে আপনারা যখন রাজপথে আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনের ফসল আজকের এই সরকার, সেই সরকারের প্রধান যিনি বাংলাদেশে একটি স্বনির্ভর সুখী বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, যার নেতৃত্বে আজকে ভোটের অধিকারের একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আজকে বাংলাদেশের 19 কোটি মানুষের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে মানুষের সেবা করার জন্য সুযোগ পেয়েছেন নবগঠিত বাংলাদেশ সরকারের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আজকের এই যুবদলের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি, নতুন সরকারকে আমরা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আপনাদের সামনে আমি আমার ব্যক্তিগত একটি বক্তব্য দেব। আমরা লন্ডনে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা কমপ্লিটলি একটি সেফ জোনে ছিলাম, যেখানে আমাদেরকে পুলিশ নির্যাতন করে নাই, যেখানে আমাদের উপর কোনো মামলা হয় নাই, আমাদের উপর কোনো অন্যায় অত্যাচার নির্যাতন হয় নাই। আমরা সেফ জোনে থেকে আমাদের জাতীয়তাবাদী যুবদলের রাজনীতি করেছি, আমরা জাতীয়তাবাদী পরিবারের রাজনীতি করেছি, আমরা আমাদের প্রিয় নেতা দেশ নায়ক জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু আপনারা যারা রাজনীতি করেছিলেন, আপনাদের পরিশ্রম, আপনাদের শ্রম, আপনাদের ত্যাগ, আপনাদের আন্দোলনের কারণে আজকে প্রবাস থেকে এসে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি। তাই আপনাদের প্রতি আমার একটি লম্বা সালাম রইল। আপনাদের প্রতি আমার সেই শ্রদ্ধা এবং সালাম আপনাদের প্রতি আজীবন থাকবে ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো, আজকে যেভাবে আপনারা আমাদেরকে ভালোবেসেছেন, আমাকে ভালোবাসা দেখিয়েছেন, আমি চিরঋণী আপনাদের কাছে। এই ভালোবাসার ঋণ আমি শোধ করবো কিভাবে আমি জানি না, তবে এতটুকুই বলতে পারি, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও যদি আপনাদের কোনো কাজে লাগি, সেই সুযোগ আমি হাতছাড়া করবো না। আপনাদের পাশে থাকবো, আপনাদের কাছে থাকবো, আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব এবং সহযোগিতা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।